ফজর উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন বাসনা পূরণ করা থেকে বিরত থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে, সহজ করে, দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আমাদেরকে আল্লাহর রাসূলের মাধ্যমে, আমাদের কলিজার টুকরা রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, যদি কোনো ব্যক্তি এইটাকে ধারণ করে, বাস্তব জীবনে প্রয়োগ ঘটায়, অর্থাৎ এই দুইটা জিনিস অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করে, তো সে দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবে, দুনিয়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করবে, এবং আখিরাতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করতে সক্ষম হবেন। আর সেই দুইটা জিনিস হলো একটা মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। তো মহান আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছেন, বা কোরআনের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য হলো কিন্তু মানুষ, অর্থাৎ মানুষ জাতিকে কেন্দ্র করেই মহান আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন বিষয় নাজিল করেছেন বা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মানব জাতির হেদায়েতের পথকে লুকিয়ে রেখেছেন, হেদায়েতের আলোকে লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত কীভাবে আসবে এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো নাজিল করেছেন, আল্লাহ তাআলার হালাল বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন, হারাম বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন। অর্থাৎ একজন মানুষ জীবন চলার পথে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ধর্মীয় জীবন, প্রত্যেকটা জীবনে সে কীভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আর আমাদের মাতৃভাষা হলো বাংলা, স্বাভাবিকভাবেই আমরা আরবি ভাষাগুলো বুঝতে পারি না। এই জন্য আমরা আপনাদের সামনে আরবি ভাষার বাংলা অনুবাদগুলো এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও দিনের ব্যাপারে আমাদের জ্ঞান একেবারেই সংকীর্ণ, যদিও আমরা অজ্ঞ বা মূর্খ, এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত আমাদের খুব একটা সই নেই, তারপরেও আমরা নেক নিয়তে শুধুমাত্র দিন প্রচারের উদ্দেশ্যে মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা যে মানুষকে কি বলতে চাচ্ছেন, কোরআনে মহান আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কি কি বলতে চেয়েছেন বা বলেছেন, এই বিষয়গুলো মানুষের মধ্যে বাংলায় উপস্থাপন কি করার চেষ্টা করছি। তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বিশেষভাবে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করে এর শাব্দিক বঙ্গা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো যেন আমরা সুন্দরভাবে, সুস্পষ্টভাবে এবং নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এজন্য বিশেষভাবে আমাদের জন্য কি দোয়া করবেন। তো আমরা ইতিমধ্যে সূরা আল বাকারার অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করে ফেলেছি। যদি আপনারা কেউ সেই পর্বগুলো না দেখে থাকেন, দিন শিক্ষার উদ্দেশ্যে, দিন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং দিন প্রচারের উদ্দেশ্যে, নিজের ঈমান আমল কীভাবে মজবুত হয়, খাঁটি হয়, এই উদ্দেশ্যে, বলে আখিরাত কীভাবে সুন্দর হয়, এই উদ্দেশ্যে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো কি দেখতে পারেন। এবং আমরা নিয়মিত ইনশাআল্লাহ কোরআনের শাব্দিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা
আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি। তো আমরা নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি, যদিও আমাদের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয়, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব এটাকে ভালো করা যায়। তো ইনশাল্লাহ আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, দিন পৌঁছার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন, এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন, এবং কি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি, এবং আবারও বলছি যে আপনারা শাব্দিক বাঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন দিন শিখতে পারি, আমরা যেন আল্লাহ রসুলের বিধিবিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ আমাদের আলোচনা সূরা আল বাকারার 179 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ তাআলা সূরা আল বাকারার 179 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর হে বিবেকবান সম্পূর্ণগণ, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন, আশা করা যায় তোমরা তাকে অবলম্বন করবে। অর্থাৎ হে বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিগণ, তোমাদের জন্য কিসাসে অর্থাৎ প্রতিশোধ গ্রহণের বিধানে জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। যখন হত্যাকারীর এই ভয় হবে যে আমাকেও কিসাস অর্থাৎ প্রতিশোধে হত্যা করা হবে, তখন সে কাউকে হত্যা করতে সাহস পাবে না। সে সমাজে কিসাসের আইন যে সমাজে কিসাসের অর্থাৎ প্রতিশোধের আইন বলবৎ থাকে, সে সমাজে এই কিসাসে হত্যা হওয়ার ভয় সমাজকে হত্যা এবং খুনাখুনি থেকে সুরক্ষিত রাখে, এবং এরই ফলে সমাজে নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠা লাভ করে। আর এর বাস্তব দৃশ্য আজও সৌদি আরবে লক্ষ্য করা যেতে পারে, যেখানে আলহামদুলিল্লাহ ইসলামী দণ্ডবিধির কারিতার বরকত সমূহ বিদ্যমান রয়েছে। যদি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলিও ইসলামী দণ্ডবিধি কার্যকরী করে জনসাধারণের জন্য শান্তিময় জীবনযাপনের ব্যবস্থা করতে পারত, তাহলে কতই না ভালো হতো। অর্থাৎ আল্লাহ তাআলা মানব জীবনে মানুষকে যে বিধিবিধান দিয়েছেন, এটা যদি সমাজে রাষ্ট্রে পরিপূর্ণভাবে বাস্তবায়ন থাকতো, সমাজ অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সুখ শান্তির একটা আবাসস্থল হয়ে যেত। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, সমাজ আজ ইসলামী বিধিবিধানকে অনুসরণ করা হয় না, বরং ইসলামী বিধিবিধানের বিপরীত পন্থা অবলম্বন করা হয়, যার কারণে সমাজের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ প্রত্যেকটা জায়গায় শুধু অশান্তি অশান্তি আর অশান্তি। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারা 180 নম্বর আয়াতে ইরশাদ করেন, কিতাবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রাল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতামাতা এবং নিকট আত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকিদের দায়িত্ব। অর্থাৎ তোমাদের আদেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় এবং সে যদি ধন সম্পত্তি রেখে যায়, তবে পিতামাতা এবং আত্মীয় স্বজনের জন্য বৈধভাবে ওসিয়ত করার বিধান দেওয়া হলো। ধর্মভীরুদের জন্য এটা অবশ্যই পালনীয়। ওসিয়ত অর্থ উইল করার এই নির্দেশ উত্তরাধিকার বিষয়ক আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তা রহিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি অর্থাৎ অবশ্যই আল্লাহ প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন, অর্থাৎ ওয়ারিসিনদের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন। অতএব কোনো উত্তরাধিকারের জন্য ওসিয়ত করা জায়েজ নয়। অর্থাৎ এই আয়াতটা আগে অবতীর্ণ হয়েছিল, কিন্তু যখন পরবর্তীতে মহান আল্লাহ তাআলা ওয়ারিসদের ভাগ বন্টনকে নির্দিষ্ট করে দিলেন,
তখন এই আয়াতটা রহিত হয়ে গেছে, অর্থাৎ এই আয়াতের উপরে আমল করা আর যাবে না। আবু দাউদ 2870, তিরমিজি 2121, নাসাই 3581, ইবনে মাজাহ 2713, আহমদ 17212 নং। তবে এমন আত্মীয়দের জন্য ওসিয়ত করা যাবে যে ওয়ারিশ নয়, অনুরূপ সৎপথে ব্যয় করার জন্য ওসিয়ত করা যাবে, আর তার সর্বাধিক পরিমাণ হলো মোট সম্পত্তির 1/3 অংশ, এর বেশি ওসিয়ত করা যাবে না। সূরা বুখারী, সহিহ বুখারী অধ্যায় ফারায়েজ, পরিচ্ছেদ মিরাসুল বানাত। অর্থাৎ এই আয়াতের মধ্যে কিন্তু মহান আল্লাহ তাআলা পিতামাতা এবং নিকট আত্মীয়দের ন্যায় ভিত্তিক ওসিয়তের যে পূর্বের আয়াত ছিল, অর্থাৎ আগে যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ওসিয়তের ব্যাপারে, কিন্তু পরবর্তীতে যখন এই আয়াত নাজিল করা হলো এবং মানুষের অর্থাৎ ওয়ারিশানদের ওয়ারিশ অর্থাৎ অংশ বা ভাগকে যখন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলেন, তখন এইটা রহিত হয়ে গেল। এই বিষয়টাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আর আল্লাহ তাআলা 181 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামান ফামান আর আল্লাহ তাআলা 181 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামান বাদালাহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিমুন। আর আল্লাহ তাআলা বলেন, অতএব যে তা শ্রবণ করার পরিবর্তন করবে, তবে এর পাপ তাদের হবে যারা তা পরিবর্তন করে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। অতএব এ বিধান শোনার পরেও যে এটিকে পরিবর্তন করে, তবে যে পরিবর্তন করবে তার উপরেই অপরাধ বর্তাবে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। অর্থাৎ এই যে মহান আল্লাহ তাআলা ওসিয়তের ব্যাপারটা যে রহিত করে দিলেন এবং ভাগ বটোয়ারার ক্ষেত্রে ওয়ারিশানদেরকে অংশ নির্দিষ্ট করে দিলেন, এইটার মধ্যে যদি কেউ কাটছাঁট করে সংশোধন বিয়োজন করেন অথবা আল্লাহ তাআলা এই বিধানকে পরিবর্তন করার চেষ্টা করে অন্যায়ভাবে অপরাধমূলকভাবে, তবে সেই অপরাধের দায়ভার তাকে বহন করতে হবে, সে গুনাহগার হবে এবং তার জন্য কিন্তু শাস্তির বিধান থাকবে। মহান আল্লাহ তাআলা কিন্তু সব কিছু জানেন এবং সব কিছু শোনেন। আর আল্লাহ তাআলা 182 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামান খাফা মিন মুসি জানাফা আও ইসমান ফাসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা বলেন, তবে কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব এবং পাপের আশঙ্কা করে অতঃপর তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। তবে যদি কেউ ওসিয়তকারীর সম্পত্তি বণ্টনের নির্দেশদাতার পক্ষপাতিত্ব অথবা অন্যায়ের আশঙ্কা করে অতঃপর সে তাদের পরস্পরের মধ্যে কিছু রদবদল করে সন্ধি করে দেয়, তবে তার কোনো দোষ নেই। নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। পক্ষপাতিত্ব করা বা ঝুঁকে পড়া এর অর্থ হলো ভুলে গিয়ে কোনো এক আত্মীয়র প্রতিবেশী ঝুঁকে পড়ে অন্যের অধিকার হরণ করে, আর অন্যায়ের অর্থ হলো জেনে শুনে এরকম করা। আইসারুত তাফাসির অথবা অন্যায়ের অর্থ হলো অন্যায় ওসিয়ত যা পরিবর্তন করা এবং তা কার্যকরী না করা অত্যাবশ্যক। এ থেকে জানা গেল যে ওসিয়তের ন্যায় এবং সুবিচারের খেয়াল রাখা খুবই জরুরি। তা না হলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় অবিচার করার অপরাধে তার পারলৌকিক মুক্তি অতীব কঠিন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অর্থাৎ হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামের অর্থাৎ রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা সংযমশীল হতে পারো।
সাওম এর মাজদার বা ক্রিয়ামূলের শরীয়তি অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ফজর উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন বাসনা পূরণ করা থেকে বিরত থাকা। এই ইবাদতটা যেহেতু আত্মাকে পবিত্র এবং শুদ্ধিকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তা তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। এই রোজার সবচেয়ে বড় লক্ষ্য হলো তাকওয়া, পরহেজগারি তথা আল্লাহ ভীরুতা অর্জন করা। আর আল্লাহ ভীরুতা মানুষের চরিত্র এবং কর্মকে সুন্দর করার জন্য মৌলিক ভূমিকা পালন করে। তো মহান আল্লাহ তাআলা যে পূর্বের উম্মতের উপরে এবং বর্তমান উম্মতের উপরে যে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা এই ব্যাপারে কিন্তু কোরআন মাজিদ আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। এই জন্য রোজা কিন্তু ফরজ ইবাদত। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 184 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আইয়ামাম মাদুদাতি ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামি উখারা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু طعام المسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আর আল্লাহ তাআলা সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে ইরশাদ করেন, নির্দিষ্ট কয়েকদিন তবে তোমাদের জন্য যে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। আল্লাহ তাআলা রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য অর্থাৎ 1 মাসের জন্য আল্লাহ তাআলা রোজাকে নির্দিষ্ট করেছেন। পবিত্র মাহে রমজান মাস, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফর অবস্থায় থাকলে অন্য দিনে এই সংখ্যা পূরণ করে নিবে। অর্থাৎ যদি অসুস্থ বা সফর থাকাকালীন যদি রোজা না রাখা হয়, পরবর্তীতে এই রোজাকে আদায় করে নিতে হবে। আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না, যারা রোজা রাখতে অক্ষম, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যপান করাবে। পরন্তু যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণপ্রদ, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো বা বুঝতে পারো। রোগী এবং মুসাফিরকে অনুমতি দেওয়া হয়েছে যে তারা রোগ এবং সফরের কারণে যে কয়েকদিন রোজা রাখতে পারেনি, পরে দিনগুলো রোজা রেখে সংখ্যা পূরণ করে নেবে 29 বা 30। আর এর অর্থ নেওয়া হয়েছে অর্থাৎ অতীব কষ্ট করে রোজা রাখে। এটা ইবনে আব্বাস হইতে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী এর তরজমাকে পছন্দ করেছে। অর্থাৎ যে ব্যক্তি বেশি বার্ধক্য পৌঁছে যাওয়ার কারণে অথবা আরোগ্য লাভের আশা নেই, এমন রোগে আক্রান্ত হয়ে পড়ার কারণে রোজা রাখতে অত্যন্ত কষ্ট বোধ করে, সে এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। তবে অধিকাংশ মুফাসসিরগণ এর অর্থ রোজা রাখার সামর্থ্য রাখে করেছেন। আর এই অর্থে এর ব্যাখ্যা হলো ইসলামের প্রথম পর্যায়ে রোজা রাখার অভ্যাস না থাকার ফলে সামর্থ্যবানদেরকে অনুমতি দেওয়া হয়েছিল যে তারা রোজা রাখতে না পারলে এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য পান করাবে। পরে আয়াত অবতীর্ণ হলে আগের বিধান রহিত হয়ে যায় এবং প্রত্যেক সামর্থ্যবানের উপর রোজা রাখা ফরজ করা হয়। কেবল বৃদ্ধ এবং শিরোরোগা ব্যক্তির জন্য এই বিধান অবশিষ্ট রাখা হয়েছে। আর রোজার পরিবর্তে খাদ্য দান করবে গর্ভিণী এবং দুগ্ধদাত্রী, অর্থাৎ যে দুধ দান করে মহিলাদের রোজা রাখা কষ্টকর হলে তারাও রোগের বিধান আওতায় পড়বে, অর্থাৎ তারা রোজা না রেখে পরে তা কাজা করবে। আর যে সানন্দে একজন মিসকিনের স্থানে 2 বা 3 জন মিসকিনকে খাদ্য দান করবে তার জন্য এটা খুবই ভালো হবে। তো আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতের মধ্যে যারা রোজা রাখতে পারবে না, বিশেষ করে অসুস্থতার কারণে এবং সফরের কারণে, তাদের বিধান কিন্তু আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়ে দিলেন।
আর আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদা আও আলা শাফারি ফাইদ্দাতুম মিন আইয়ামি উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী স্বরূপ। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সবরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন তাতে রোজা পালন করে, আর যে অসুস্থ অথবা মুসাফির থাকে তাকে অন্য দিনের সংখ্যা পূরণ করে নিতে হবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজতা করতে চান, তিনি তোমাদের কষ্ট চান না, যেন তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো এবং তোমাদের যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর তাকবীর পাঠ অর্থাৎ মহিমা বর্ণনা করো এবং যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার অর্থ এই নয় যে কোনো এক রমজানে পূর্ণ কোরআনকে নাজিল করে দেওয়া হয়েছে, বরং এর অর্থ এই যে রমজানের কদরের রাতে লাউহে মাহফুজ থেকে নিকটের আসমানে পূর্ণ কোরআন একই সাথে অবতীর্ণ করা হয় এবং সেখানে বাইতুল ইজ্জাতে রেখে দেওয়া হয়। ওখান থেকে 23 বছরের নবুয়তি জীবনের প্রয়োজনের তাগিদে এবং অবস্থা অনুপাতে কিছু কিছু করে অবতীর্ণ হতে থাকে। ইবনে কাসির, সুতরাং এরকম বলা যাবে কোরআন রমজান মাসে অথবা কদর রাত্রে কিংবা পবিত্র বাবার কতময় রাতে অবতীর্ণ হয়েছে, সবাই সঠিক, কারণ লাউহে মাহফুজ থেকে তো রমজান মাসে নাজিল করা হয়েছে। আর লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত ও লাতুম মুবারাকা পবিত্র বা বরকতময় রাত, একটাই রাত, অর্থাৎ তা হলো শবে কদর। আর শবে কদর রমজান মাসেই আসে, কারো কারো নিকট এর তাৎপর্য হলো রমজান মাসে কোরআন নাজিল আরম্ভ হয় এবং হীরা গোয়ায় প্রথম ওহী ও রমজান মাসেই আসে। তাই এদিকে দিয়ে কোরআন মাজিদ এবং রমজান মাসের পারস্পরিক সম্পর্ক অতি গভীর। আর এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাসে জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন পুনরাবৃত্তি করতেন এবং যে বছরে তার মৃত্যু হয় সে বছর তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সাথে দুবার কোরআন পুনরাবৃত্তি করেন। রমজানের 23, 25, 27 এই 3 রাত তিনি সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে নামাজে পড়েন, যাকে এখন তারাবির নামাজ বলা হয়। সহিহ তিরমিজি এবং সহিহ ইবনে মাজা আলবানী এই তারাবির নামাজ প্রতি 111 রাকাতই ছিল, যার বিশদ বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হাদিসে কিয়ামুল লাইল মারওয়াজি ইত্যাদিতে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত হাদিসে সহিহ বুখারীতে বিদ্যমান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 রাকাত তারাবি পড়ার কথা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যেহেতু কোনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে 11 রাকাতের বেশি পড়া প্রমাণিত, সেহেতু কেবল নফলের নিয়তে 20 রাকাত এবং তার থেকে কম ও বেশি পড়া যেতে পারে। যে আয়াত পড়ালো, আজকে যে আলোচনা করা হলো, মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। তো আজকে মূলত পবিত্র মাহে রমজান এবং সাওম অর্থাৎ রোজা সম্পর্কে আলোচনা হলো। আসলে সাওম তথা রোজা হচ্ছে আল্লাহ তাআলার বিধানের অন্যতম একটি বিধান, ফরজ ইবাদতের মধ্যে অন্যতম একটা ফরজ ইবাদত এবং রোজার গুরুত্ব ইসলামে অনেক বেশি। রোজাকে
যুদ্ধক্ষেত্রে ঢাল হিসাবে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন যে যুদ্ধক্ষেত্রে যেমন ঢাল দ্বারা মানুষ নিজেকে রক্ষা করে, ঠিক তদ্রূপ একজন মুসলমান বান্দা রোজার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তাকে কি ওইভাবে কি বাঁচাবে। রমজান মাসে অনেক ফজিলত, ইনশাল্লাহ ক্রমান্বয়ে ধীরে ধীরে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।